আমাদের এক ভাই কবর জিয়ারত সম্পর্কে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে সাধারণভাবে দেখা যায় কবর জিয়ারত করতে গেলে সেখানে ইমাম সাহেব সবাইকে নিয়ে কিছু নসিহাত করেন, এরপর বলেন যে সূরা ফাতিহা 3 বার পাঠ করেন, তারপরে দুরূদ শরীফ 3 বার পাঠ করেন, এরপরে তিনি সম্মিলিতভাবে সেখানে মোনাজাত করেন। তো এইভাবে কবরস্থানে গিয়ে হাত উত্তোলন করে মোনাজাত করা বা সেখানে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করা অথবা দুরূদ পাঠ করার কোনো শরঈ ভিত্তি আছে কিনা? জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক। সম্মানিত ভাই, কবর জিয়ারত করা একটি ইবাদত এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে নিষেধ করেছিলেন। তিনি বলছেন, কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা এখন জিয়ারত করো। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ যে এই কবর জিয়ারত করলে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, বা আখিরাতকে স্মরণ হয়। ঠিক অন্য রিওয়ায়াতে রয়েছে যে তুযাক্কিরুল মাউত, মৃত্যুকে স্মরণ হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে গিয়ে যখন কবর জিয়ারত করতেন তখন তিনি কাঁদতেন, তার চোখ দিয়ে কি পানি অশ্রু প্রবাহিত হতো। সুতরাং কবর জিয়ারত করা বৈধ, জায়েজ। কবরস্থানে গিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করা, সূরা বাকারা তেলাওয়াত করা অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করা অথবা সূরা ফাতিহা তেলাওয়াত করা শরঈ কোনো ভিত্তি নাই। বরং কবর পার্শ্বে দিয়ে গেলে অথবা কবর জিয়ারত করলে, কবরস্থানে প্রবেশ করলে কি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা কবরস্থানে প্রবেশ করবে বা জিয়ারত করবে তখন তোমরা এই দোয়া পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া এছাড়াও আরো ইরহামুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, এরকম দোয়াও রয়েছে, কিছু আগে পিছেও রয়েছে। মুসলিম শরীফে আরো কয়েকভাবে শব্দগুলো রয়েছে। আপনি যে কোনো ভাবে কবরবাসীর জন্য দোয়া করতে পারেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এইভাবে যদি একটু আগে পিছে হয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না। এরপরে আপনি মাইয়াতের জন্য নির্দিষ্ট কোনো কবরের পাশে দাঁড়ালে অথবা নির্দিষ্ট কোনো কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলে, যে মায়ের কবর অথবা বাবার কবর অথবা ভাইয়ের কবর অথবা যে কোনো কবর গিয়ে আপনি তার জন্য খাস করে আবার দোয়া করতে পারেন যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু। আপনি পুরা জানাজার সালাতের যে দোয়াটি রয়েছে সেটাও আপনি দোয়া করতে পারেন। যে কি আমরা জানাজার সালাতের যে লাস্টের যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি আপনি পরিপূর্ণ বলতে পারেন, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এইভাবে আপনি দোয়া করতে পারেন। এই কবরস্থানে গিয়ে শুধু কবরবাসীর জন্য, মাইয়াতের জন্য দোয়া করতে হবে। কবরস্থানে গিয়ে নিজের জন্য কিছু চাওয়া এগুলো বৈধ হবে না, জায়েজ হবে না। এবং কবরকে সামনে নিয়েও দোয়া নয়, বরং আমরা কবরস্থানে গিয়েও যদি দোয়া করি সেটা আমরা কেবলামুখী হয়ে যেন আমরা এই দোয়াগুলো করি, কবরস্থানকে সামনে করে কেবলা বানিয়ে নয়। তবে এমনি কবর পাশে দাঁড়িয়ে যদি আপনি এমনি দোয়া করেন সেটা বৈধ, জায়েজ। তবে মাইয়াতের জন্য দোয়া করতে আল্লাহ থেকে, আরবি যদি কেউ না পারেন, আরবি যদি কেউ করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, এইভাবে তার জন্য দোয়া করে সেখান থেকে প্রস্থান করে চলে আসতে হবে। এই হচ্ছে কবর জিয়ারতের সুন্নাতি পদ্ধতি। এই হচ্ছে কবর জিয়ারতের কি সুন্নাতি পদ্ধতি। এছাড়া ওই যে কবরে যাওয়ার যে আদব মধ্যে বলা হয়, কবরস্থানকে পিছে ফেলে পিছন দিকে রাখা যাবে না, আবার কবরকে সামনে রেখে আস্তে আস্তে পিছে আসতে হবে, এই ধরনের এগুলো মাজার কেন্দ্রিক যারা মৃত ব্যক্তিকে অলি বানিয়ে তাকে ভয় দেখানোর মানুষকে চেষ্টা করে বা বিভিন্ন উপর, এর শরীরে কোনো ভিত্তি নাই। কবরস্থানে গিয়ে কবর চুম্বন করা, কবর স্পর্শ করা কোনোটাই কিন্তু বৈধ হবে না, জায়েজ হবে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।